লেইন লন্ডেস রচিত হাউ টু টক টু অ্যানিওয়ান বইয়ে তিনি উল্লেখ করেছেন কিভাবে হ্যালোর পর কথা এগিয়ে নেব। ছোট্ট করে তোমার স্বাগত বক্তব্য শুরু করো। প্রথম পরিচয়েই তার চোখ বিনয়ী হয়ে উঠতে পারে, তার কানে যেন তোমার কথাগুলো মধুর হয়ে ওঠে এবং তোমার কথা জাদু যেন তাকে ছুঁয়ে যায়। মনে রাখবে, তোমার ছোড়া প্রতিটি শব্দের আলাদা গুরুত্ব রয়েছে। কোনোটা তাকে কাছে টানবে, কোনোটা দূরে ছুঁড়ে দেবে। তোমার সঙ্গীকে স্বাগত জানাতে অবশ্যই ছোট্ট ছোট্ট কথোপকথনের বিকল্প নেই। ছোট্ট কথোপকথন, হ্যাঁ, ব্যাপারটা তাই। বড় বড় লাইন এড়িয়ে ছোট্ট ছোট্ট লাইন দ্বারা তোমার প্রতিটি কথা জুড়ে দাও। পার্থক্য নিজেই অনুভব করবে। তুমি কি শুনতে পাচ্ছ প্রকম্পন? তোমার ছোট্ট ছোট্ট শব্দগুলো ওই লোকটাকে আগ্রহী করে তুলছে। দেখো, তার মুখ থেকে বিরক্তির রেখা উবে গেছে। আবার কিছু মানুষকে দেখবে যারা ছোট্ট ছোট্ট বাক্যগুলো পছন্দ করে না। তারা অল্পতেই বিরক্ত হয়ে উঠবে। এদেরকে এমন কোথাও নিমন্ত্রণ জানাও যেখানে তাদের পরিচিত কেউই থাকবে না। যদি দেখতে পাও ওরা এমন পরিস্থিতির সাথে পরিচিত, তবে ধরে নাও ওই ব্যক্তিটি অনেক বেশি অম্লান ব্যক্তিত্বের অধিকারী, যে ছোট্ট ছোট্ট কথোপকথন অপছন্দ করছে। আমার জীবনে আমি 500 এর অধিক কোম্পানির পরামর্শদাতা হিসেবে কাজ করেছি। ওইসব কোম্পানির অপর কর্তা ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে। অধিকাংশ কর্মকর্তা জানিয়েছেন বোর্ড অফ ডিরেক্টরদের সামনে অথবা কোম্পানির মালিকপক্ষের সামনে তাদেরকে লম্বা লম্বা কথা বলতে হয়, এবং তারা স্বীকার করেছেন এইসব মুহূর্তে তাদের নিজেদের মনে হতে থাকে তারা সেই ছোট্ট ব্যক্তিটি যে বড় একটি অনুষ্ঠানে হারিয়ে গেছে। সেদিকে তাকায়, দেখতে পায় নানান প্রকৃতির মানুষ বকবক করেই যাচ্ছে। বিরক্তিকর। ছোট্ট কথোপকথন অপছন্দকারী ব্যক্তির প্রায়শই অভিযোগ করেন, তুমি তো সফল ব্যক্তিদের কোম্পানিতে চাকরি করো, তাই তোমার সমস্যা হয় না। ছোট্ট করে কথা বলার এই ভীতিটা মঞ্চে কথা বলার ভীতির মতোই। সমাজের পরিচিত মানুষের ফিরে দাঁড়ালে তুমি নিজে অনেক ছোট ভাবতে শুরু করে দাও। পারলে ক্যাসার সারাজীবন মঞ্চে কথা বলতে ভয় পেত। কার্লেস সিমনেরও কাছেও অভিজ্ঞতা রয়েছে। বেচারা লাইভ টেস্ট শো করাই কমিয়ে দিয়েছিল। নেইল ডায়মন্ডের সাথে কাজ করেছে আমার এমন একটা বন্ধু জানালো, নেইল সাং ব্লু গানের লাইনগুলো প্রায় 40 বছর যাবৎ গুনগুন করে গিয়েছে। এই কোয়ালিটি তার টেলিপ্রম্পটারে সংযোজিত ছিল, যা তাকে নানা বিষয়ে ভুলে যাবার ভয় থেকে এড়িয়ে রাখত।